আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে পারেন, লাইক শেয়ার কমেন্ট করতে পারেন, ফলো দিয়ে পাশে থাকতে পারেন। এখন যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে কি, যদি কোনো ব্যক্তি একা একা কোনো জায়গায় থাকে, তাহলে যদি নামাজের সময় হয় তাহলে ওই ব্যক্তিকে আজান ইকামত দিয়ে নামাজ পড়বে না আজান ইকামত না দিয়েই নামাজ আদায় করবে? একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা কামার রাজুলু বিআরদিন কাইন ফাহানাতু সালাতু ফালিয়াতাওয়াদ্দা ফাইল্লাম ইয়াজিদ মা আন ফালিয়াতাম্মাম ইন আকামাস সালাম মাআহু মালাকাহু ইন আযানা আকামাস সালাহ খালফাহু মিন জুনুদিল্লাহি মা লা ইউরা তরফাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো নির্জন কোনো এলাকায় থাকে, সেখানে যদি ওযু করার পানিও যদি সে না পায়, কিন্তু ওই ব্যক্তি যদি সেখানে ইকামত দিয়ে নামাজ আদায় করে, তাহলে তার সাথে দুইজন ফেরেশতা নামাজ আদায় করবে। আর যদি কোনো ব্যক্তি আজান দিয়ে ইকামত দিয়ে নামাজ আদায় করে, তার সাথে এত পরিমাণ ফেরেশতা নামাজ আদায় করবে যে ওই ব্যক্তি দু চোখ দিয়েও দেখে শেষ করতে পারবে না। এজন্য আজান ইকামত দিয়ে নামাজ আদায় করা এটাই উত্তম। যদি কোনো মসজিদে জামাত হয়ে যাওয়ার পরে কেউ যদি একা প্রবেশ করে, তারও উচিত ইকামত দিয়ে নামাজ আদায় করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা আছে, ইলা মাসজিদিন কদ সাল্লাইয়া ফাযানা আকামা ওয়াসাল্লা জামাআতান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক সফরে ছিলেন। তিনি গিয়ে দেখেন যে মানুষ জোহরের নামাজ পড়ে বের হয়ে চলে আসছে। তিনি সেখানে গিয়ে আজান দিলেন, ইকামত দিয়ে জামাতের সাথে নামাজ আদায় করলেন। কিন্তু আজান ইকামত না দিয়েও নামাজ আদায় করা যায়, এটাও হবে। দুইজন ব্যক্তি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলাম। তিনি বললেন, তোমরা কি নামাজ পড়েছো? আমরা বললাম না। তখন বলে, তাহলে তোমরা নামাজ পড়ো। আমরা জামাতের সাথে নামাজ আদায় করলাম আজান ইকামত না দিয়েই। তিনি কিছু বললেন না। এই হাদিস থেকে বোঝা যায় যে আজান ইকামত না দিলেও কোনো সমস্যা নেই, তবে আজান ইকামত দিয়ে নামাজ পড়লে সবচেয়ে সওয়াব বেশি হবে এবং ভালো হবে, এটাই উত্তম।